আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি এটা করা হয়েছে বলে আমার অনুমান। একটা বিষয় একটু জিজ্ঞেস করতে যাচ্ছি, বাংলাদেশ চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে 608 কোটি টাকার একটা চুক্তি সই করতে যাচ্ছে। ওদিকে আমরা মার্কিন অ্যাক্টের কথাও আমরা জানি। তো এইটা আসলে এই যে ড্রোন কারখানা স্থাপনে যে চুক্তিটা করতে যাচ্ছে চীনের সঙ্গে, সেটাকে আসলে মার্কিন এই পলিসিতে আমরা কোনো ধরনের ইফেক্ট হতে পারি? আমি এটা একটা জেনারিক রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে। কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই, কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়। এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করবো। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো, এটা কি কোনো উপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্ত না সরকারের সামষ্টিক সিদ্ধান্ত? গাজায় যে আমরা ফোর্স পাঠাবো এই সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে এখানে একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে যে তিনটি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাবো না, আমরা ওখানে লড়াই করতে যাবো না। এক, দুই, ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাবো না। কাজে আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কী করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল, তিনি আনফর্চুনেটলি এই মুহূর্তে দেশে নেই, আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে, হয়তো কালকে এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে তথ্য জানাতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ফটো কার্ড দেখলাম পাকিস্তান হাই কমিশনের পেজে এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি, যে আপনার সাথে ফোন আলাপ হয়েছে। আমাদের তরফ থেকে যেহেতু কিছু জানানো হয়নি, আপনি একটু মুখে বলবেন। না, এটা রিয়াদেও কথাবার্তা হয়েছে। এত আটি ভেঙে শ্বাস না খাওয়াই ভালো না, কারণ এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন।